এই আচ্ছা, কেমন আছো ভাই? তো আলহামদুলিল্লাহ ভালো। এখানে কেন আসলে? এখানে আছি কোরিয়াটা দেখবার জন্য। মানুষের তো বসত বাড়ি ঘর সব কিছু মেঘনা নিয়ে যাচ্ছে, তাই না? সবগুলো তো নিয়ে যাচ্ছি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম জনতা বাজারে। জনতা বাজার নাইট হলে চলে, এখন আছি বুমিন বাজারের পাশে। তো জানেন, যেহেতু নদীর পাশে চলে আসলাম, নদীর উত্তরের ঢেউ আজকে আপনাদের মাঝে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আর সেই সাথে মানুষের ঘর বাড়ি কেমন আছে, কোন পরিস্থিতি আছে, ইনশাল্লাহ সব কিছু আজকে এই ভিডিওতে থাকবে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো যে মানুষের বসত বাড়িঘরের ভিটা। বিশেষ করে আপনারা জানেন, যেহেতু আমাদের নোয়াখালী উপকূলীয় অঞ্চল, এখানে জানেন আপনারা যেহেতু মেঘনার বুকে হাজারো মানুষের ঘর বাড়ি ভিটা সব কিছু মেঘনা নিয়ে গেছে। জাস্ট এখান থেকে আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো যে মেঘনার পাড়ে যে মানুষের আবাদি জমিন, এটা হলো যে মেঘনার পাশে যে আবাদি জমিন, আর এটা হচ্ছে মানুষের বাড়িঘর। দেখতে পাচ্ছেন আসলে এই যে মাত্র একদিনের ব্যবধানে কি পরিস্থিতি যদি আপনাদের একটু অবশ্যই দেখাই বুঝতে পারবেন। আর বিশেষ করে যেটা মেঘনা একদম মানুষের দ্বারা চলে আসলো, মানুষের বাড়ি ঘরের আশপাশে তো চলে আসলো। মানুষের দেখতে পাচ্ছেন মানুষের বসতি ভিটা বাড়ি ঘর ফালাইতে এখান থেকে কিন্তু সবাই আশ্রয় কেন্দ্র খুঁজতেছে। আর বিশেষ করে আজকে প্রায় আপনার 7-8 বছর কিন্তু এখানে নদী ভাঙ্গা আছে, আপনারা সবাই জানেন। আর নদী ভাঙ্গার কবলিত এলাকাতে কিন্তু মানুষের দুর্ভিক্ষ এখনও শেষ হয়নি। আর জানেন, বিশেষ করে এখানে কিন্তু প্রতিবারের মতন মানুষ বলে বস্তার কাজটি চলমান আছে, কিন্তু এখনও পর্যন্ত যে বুমিন বাজারের পাশে দেখতে পাচ্ছেন বস্তার কাজ এখনও সম্পূর্ণ হয় নাই। জাস্ট এখানে যেভাবে নদী ভাঙতেছে, মানুষের বসত বাড়িঘরে ভিটা হারিয়ে যাচ্ছে। বিশেষ করে আপনার যদি কর্তৃপক্ষ আছেন, অবশ্যই আপনার যদি একটু এখানে সুনজরটি এখানে দিতে পারেন, অবশ্যই আশা করি এই বুমিনদের মেঘনার পাশে যে পরিবারগুলো আছে তাদের খুবই দুর্ভিক্ষটা কিন্তু কাটতো। বিশেষ করে আমরা প্রতিবারের মতন যেহেতু আজকে ব্লগার ইউটিউব চ্যানেল ফেসবুক ভিডিওগুলো কিন্তু সেটা আপলোড করি, অবশ্যই আপনারা সবাই তো ব্লগার ইউটিউব চ্যানেল থেকে আমি সবসময় আপনাদেরকে আসলে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। জাস্ট যেহেতু আজকে এত রিস্ক নিয়ে চলে আসছে মেঘনার পারে, আর মেঘনার আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য প্রতিনিয়ত যদি মাঝে কিন্তু আমি ভিডিও দিই নেই, জাস্ট কিন্তু আবার শুরু করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে ভিডিওগুলো দেওয়ার জন্য। আর বিশেষ করে এখানে যে দেখতে পাচ্ছি সবাই নদী দেখতে আসলো, অবশ্যই একটু আপনাদেরকে দেখাবো। এই আচ্ছা, কেমন আছে ভাই? তো আলহামদুলিল্লাহ ভালো। এখানে কেন আসলে? এখানে আছি কোরিয়াটা দেখবার জন্য। মানুষের তো বসত বাড়ি ঘর সব কিছু মেঘনা নিয়ে যাচ্ছে, তাই না? সবগুলো তো নিয়ে যাচ্ছে। আসলে কষ্ট দেখে নিজেকে কখনো সামলাতে পারি না। লাস্ট আমি যেখান দিয়ে হাঁটতেছি, যদি একটু অবশ্যই আপনাদেরকে দেখা পারবেন যে জমিগুলো দুয়ারের পানি। আর যদি একটু আমি আপনাদেরকে দেখাই, অবশ্যই বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে যে মানে তোমাদের বাড়ি কোনায়? এখানে গেল, এখানে কি করতেছ? ওই যে দেখতে পাচ্ছেন নদীর আসলে নদীর পাশে যে ছেলেগুলো আছে তাদের অত্যন্ত সাহস থাকে সবসময়। তারা কিন্তু পানিতে তো কখনো ভয় পায় না, তাই না? এরা কখনো ভয় পায় না, একদম নদীর দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আসলে ছেলেটা অনেক ছোট। এখানে কিন্তু এরা শতানি করতেছে। আর তোমাদের বাড়ি তো মনে হয় না থাকবে নাকি? ভাঙি যাবো নাকি? ভাঙবো? এদের বাড়ি কি ভাঙি যাবো? যাই হোক, অবশ্যই আপনাদেরকে যেহেতু দেখাতে পাচ্ছি মেঘনা নদীর পাড়ের দৃশ্যগুলো সবসময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। বিশেষ করে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন। দয়া করে, যেহেতু আমাদের ব্লগার ইউটিউব চ্যানেল